আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মন কি বেশি খারাপ না অল্প খারাপ? আপনারা কি রাগ করেছেন? আজকের মাহফিল হতে পেরে আপনারা খুশি নাকি বেজার? মহব্বতে বলেন খুশি সবাই? কারা কারা খুশি আছেন হাতটা তোলেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। পেছনের ভাইরা কি আপনারা খুশি আছেন? আপনাদের হাতগুলো দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা সবাই আসছেন, আমরা খুশি। আপনাদেরও খুশি করার দরকার আছে না? আপনারা কি আল্লাহকে খুশি করার জন্য আসছেন? কারা কারা আসছেন? পেছনের ভাইরা হাত তোলেন। আপনারা না, আপনারা দাঁড়ান, অপেক্ষা করেন। পেছনের ভাইরা হাত তোলেন। তুলছেন তো ইনশাআল্লাহ? সবাই সামনে চলে আসেন। আল্লাহর সন্তুষ্টির জন্য সবাই সামনে চলে আসেন। যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসছেন সকলে সুন্দর করে সামনে। আপনারা একটু আগায় আসেন, আপনারা একটু আগায় আসেন। পেছনের ভাইরা আসবে, যুবক ভাইরা সবাই সামনে চলে আসো ইনশাআল্লাহ। মাহফিলে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। পেছনের ভাইরা কি বেজার নাকি? আপনারা বেজার? সকলে সামনে চলে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে মহব্বতে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
একটু মহব্বতের জবান খুলে পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীথে মরণকালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ঠিক না? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবে, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আমরা মদিনায় যেতে চাই কি চাই না? মহব্বতে বলতে হবে চাই কি চাই না? মদিনায় যদি যেতে চান, নবীজিকে যদি দিদার লাভ স্বপ্নের মধ্যে দেখতে চান, দরুদ শরীফ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? মহব্বতে বলেন আছে না নাই? পৃথিবীর কোন আলেম যদি বলে আমি দরুদ শরীফ পড়বো না, আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর তাসবিহ পড়বো, আল্লাহ তাআলা বলে পৃথিবীর জমিনেও আমার বান্দারা, তোমাদেরকে আমি নামাজ দিলাম কিন্তু আমি আল্লাহ তাআলা নামাজ পড়ি না। সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি নামাজ দিয়েছি কিন্তু আমি আল্লাহ তাআলা নামাজ পড়ি না। তোমাদেরকে রোজা দিয়েছি কিন্তু আমি আল্লাহ তাআলা রোজা রাখি না। তোমাদেরকে হজ করার জন্য তাগিদ দিয়েছি কিন্তু আমি আল্লাহ তাআলা করি না। আমি আল্লাহ তাআলা তাহলে কি করি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। একটা জবান বন্ধ রাখবেন না, একটু মহব্বতে বলতে হবে বাবা আল্লাহু আকবার। আর একটু চিল্লায় মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে এই পৃথিবীর জমিনের মানুষেরা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, যাকাত দিয়েছি, কিন্তু আমি আল্লাহ তাআলা এগুলো কোনো কিছু করি না। তাহলে আমরা প্রশ্ন করতে পারি ও গো মাওলা আপনি কি করেন? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইউসাল্লুনা আলান নবী, আমি শুধুমাত্র কেবলমাত্র আমি আমার বন্ধু নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে শুধুমাত্র তাই নয়, আমি নিজে আল্লাহ তাআলা আমি আমার বন্ধুর উপরে দরুদ শরীফ পড়ি, আমার ফেরেশতারা সহ আমি আমার বন্ধু নবীজির উপরে দরুদ শরীফ পড়ে। একটু জোরে জোরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ?
তাহলে যেই দরুদ শরীফের আমল আমার আল্লাহ তাআলা করে, বলেন তো এই দরুদ শরীফের আমল আমাদেরকে বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? এজন্য একটা জবান বন্ধ রাখবেন না। আমার বাবার, আমি একটা হাদিস শরীফ আমি যাত্রাপুরের জমিনের মধ্যে বলেছিলাম, আমার নবীজি ডাক দিয়ে বলে, আমার কোন উম্মত যদি মহব্বতে ভালোবাসা নিয়ে আমি নবীজির উপরে যদি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহর নবীজি বলছেন আমার ওই উম্মতের জন্য শাফায়াত করা আমি নবীজির জন্য ওয়াজিব হয়ে যাবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির শাফায়াত আমরা পেতে চাই কি চাই না? মহব্বতে বলেন চাই কি চাই না? নবীজির শাফায়াত যদি পেতে চাই তাহলে দরুদ শরীফের আমল বেশি বেশি করার দরকার আছে না নাই? আমার বাবারা, আজকের এই কান্টাপাড়ার জমিন থেকে নবীজিকে আমরা দরুদ শরীফের মাধ্যমে আমরা সালাম দিতে চাই কি চাই না? মহব্বতে বলেন চাই কি চাই না? এজন্য আমার বাবারা একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বহু মদিনা আমরা কেমনে যাব জানি না। আইরে দয়াল আল্লাহ দয়া করিলে দয়া করিলে পুরান মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে কান্ডাপাড়া হাট জামে মসজিদের উদ্যোগী এবং মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আলোড়ন সৃষ্টিকারী ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতি মুসলিউদ্দিন সালিহ সাহেব, খতিব বাইতুন নূর জামে মসজিদ, নারায়ণগঞ্জ, ঢাকা। আমার পূর্বে আলোচনা করেছেন অত্র এলাকার সুপরিচিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মুফতি ইমরান আহমেদ সাহেব, খতিব কুইস্তারা বাইতুন নূর জামে মসজিদ, হরিরামপুর। আজকে মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ ফরিদুর রহমান, চেয়ারম্যান, বয়রা ইউনিয়ন, হরিরামপুর। আজকের মাহফিলের সভাপতি হাজী মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, সভাপতি অত্র জামে মসজিদ, এবং বিশেষ অতিথিবৃন্দ, এ হাট কমিটির নাম জানা অজানা আমার ভাই এবং বন্ধুরা, এবং আমার ডানে বাবার ব্যবসা আলেম ওলামা, দিনদার, পরহেজগার, মুত্তাকি ভাইয়েরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, এবং আমার সামনে বসা মুরব্বী, যুবক, তরুণ, সকল ধরনের মানুষেরা, আপনাদের সকলের সমীপে আমি আবারও সালাম প্রেরণ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আপনারা কেমন আছেন সবাই? মহব্বতে বলতে হবে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সকলে ভালো আছি, তাই তো? আমরা যদি ভালো না থাকতাম আজকের এই মাহফিলে উপস্থিত থাকতে পারতাম? উপস্থিত থাকতে পারতাম? আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই এলাকার প্রত্যেকটা মানুষ থেকে বাছাইকৃত করে নাম ধরে ধরে আমার আল্লাহ তাআলা আজকের এই কান্টাপাড়া হাট বাজার মসজিদের উদ্যোগে এই মাহফিলের মধ্যে যেই আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার সুযোগ করে দিলেন, সে মহান মনিবের দরবারে কি একবার শুকর আদায় করার দরকার আছে না নাই? মহব্বতে বলেন, আছে না নাই? সকল প্রশংসা যিনি আমাদের খলিক, মালিক, রব, মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ইহসান করে আজকের এই মোবারকপূর্ণ রজনীতে যে আল্লাহ তাআলা আমাদের এখানে আসার বসার সুযোগ করে দিলেন, সে মহান মনিবের দরবারে জোরে সোরে প্রাণ ভরে উচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজেদারে মদিনা হুজুরে পুন্নর সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠাচ্ছি এবং পাঠাবো। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আপনারা সব সময় প্রায় সময় আমার আলোচনা শোনেন, তাই তো? নতুন করে আলোচনার আর কিছু নাই। আমাদের প্রধান বক্তা উনি এসেছেন। অতএব আপনারা যারা এখনো বাজারে ঘোরাফেরা করছেন, বাড়ির মধ্যে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই কোরআনের মাহফিল প্রতিদিন হবে না। কথা বলেন না কেন? এই কোরআনের মাহফিল প্রতিদিন হবে না, বছরে একটা দিন। বছরে কয় দিন হয়? একটা দিন। 365 দিনে কয় বছর? এক বছর। 365 দিন আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, আর 365টা রাত দিলেন। তার মধ্যে থেকে 364 দিন আপনি নিজের কাজে লাগান। একটা দিন, একটা রাত আল্লাহর জন্য দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আসরের ময়দানে অন্তত বলতে পারবো, আল্লাহ সারা জীবন কি করছি না করছি জানি না, আল্লাহ তবু আপনাকে ভালোবেসে, আপনার বন্ধুকে ভালোবেসে, কোরআনের মহব্বতে আল্লাহ কান্টাপাড়া হাট বাজার মসজিদের উদ্যোগে ওই মাহফিলের মধ্যে উপস্থিত থেকেছি। এমনও হতে পারে এই মাহফিলের ওসিলায় আমার আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারে। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা যারা এখনো ঘোরাফেরা করছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকের এই কোরআনের মাহফিলে আসেন। এমন হতে পারে এই কোরআনের মাহফিল আমাদের হেদায়েতের মাহফিল। কথা বলেন না কেন? এমনও হতে পারে আজকের এই মাহফিলের মধ্যে দোয়া হবে, এই দোয়ার মধ্যে না জানি কার ভাগ্যের তকদির খুলে যাবে। এমনও হতে পারে এই দোয়ার ওসিলায় আমার আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আছি প্রত্যেকেই গুনাহগার, ঠিক না? কেউ বলতে পারবে আমি নিষ্পাপ? এরকম মানুষ পৃথিবীর জমিনে আছে? আমাদের সমাজে আছে? যুবক ভাই বলেন, মুরব্বী বাবা বলেন, প্রত্যেকের গুনাহ আছে। প্রত্যেকে আমরা জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ করে ফেলি, ঠিক না? গুনাহ করতে করতে এমন একটা পরিমাণ হয়ে গেছে, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। অতএব আমাদের গুনাহগুলো মাফ পাওয়ার দরকার আছে না নাই? একটু জবান খুলে বলেন, আছে না নাই? আর ভূমিকায় যাব না, আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আর একটু দিল খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ দিয়ে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা একটা এলান দিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বললাম, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা জেনে রাখো, তোমরা আমি আল্লাহর নিকট বিশুদ্ধ খাঁটি তওবা করো। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর জমিনের বান্দা বান্দিরা, তোমরা পৃথিবীর জমিনে গুনাহ করো, জানো অজানা অনেক গুনাহ করো, কিন্তু গুনাহ থাকা অবস্থায়, গুনাহ করা অবস্থায় ওই গুনার মধ্যে সীমাবদ্ধ থেকো না। গুনাহ করতে দেরি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করতে দেরি করব না। আমার বাবারা গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, মানুষ যদি গুনাহ না করত, খেয়াল করে শুনবেন, পৃথিবীর জমিনে যদি মানুষ গুনাহ না করত, আমার আল্লাহ তাআলা বলেছেন আমি পৃথিবীর জমিনে এমন একটা জাতি তৈরি করতাম, ওই জাতিটা নিজে গুনাহ করত এবং আমি আল্লাহ তাআলার কাছে তারা ক্ষমা চাইতো। আল্লাহ নবীজি বলছেন আল্লাহ তাআলা এমন একটা জাতি তৈরি করতেন যে যেই জাতিটা তৈরি করার পরে আল্লাহ তাআলা বলতেন যে মানুষ যদি গুনাহ না করতো, আমার বাবারা গুনাহ করা কিন্তু খারাপ না, কি বলেন? অনেকে আবার এটা মাসআলা হিসাবে নিয়েন না যে হুজুরে কইছে গুনাহ করা খারাপ না, কথা বলেন ঠিক কি না? মাসআলা হিসাবে নেওয়া যায় না, কথা বুঝতে হবে। গুনাহ করাটা খারাপ না, গুনাহে অবিচল থাকাটা খারাপ। গুনাহ হতেই পারে, গুনাহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু গুনাহর প্রতি অবিচল থেকে আল্লাহকে ভুলে গিয়ে গুনাহর প্রতি শুধুমাত্র আপনি যদি অবিচ্ছেদ থেকে যান, তাহলে এটা আল্লাহ তাআলা অপছন্দ করে। কি করে? অপছন্দ করে। তার মানে গুনাহ যদি আপনি আজকে করেছেন, এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন আছে। তওবা কি জিনিস জানার দরকার আছে না? অনেকে আমরা মনে করি যে গুনাহ করছি মুখে মুখে তাওবা বললাম, এমনটা না। তাওবা এমন একটা জিনিস, তাওবা মানে হচ্ছে ফিরে আসা, তাওবা মানে হচ্ছে বিরত থাকা, তাওবা মানে হচ্ছে পৃথিবীর সমস্ত গুনাহগুলোকে বাদ দিয়া আমি আল্লাহ তাআলার রহমতের চাদরের মধ্যে যখন তোমরা আসবা, আমার আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলার রহমতের চাদরের মধ্যে যখন তোমরা আসবা, আমি আল্লাহ তাআলা সন্দেহ ছাড়াই তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন হে পৃথিবীর জমিনের বান্দা বান্দিরা, শয়তান আল্লাহ তাআলাকে বলে আয় আল্লাহ তাআলা আপনি একটু জাহান্নাম বেশি করে বানান। নাউজুবিল্লাহ বলেন। আয় আল্লাহ তাআলা আপনি একটু জাহান্নাম বেশি করে বানান। আল্লাহ তাআলা বলছেন যে শয়তান জাহান্নাম কেন বেশি বানাতে হবে? এবার শয়তান আল্লাহ তাআলাকে বলে আয় আল্লাহ বেশি করে বানাবেন এই জন্য আপনার পৃথিবীর জমিনের বান্দা বান্দীদেরকে আমি তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে এক একজনকে আমি জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন শয়তান আমার বান্দা বান্দীদেরকে ওয়াসওয়াসা দিবি, আমার বান্দা বান্দীর দ্বারা গুনাহ করাবি, কিন্তু মনে রাখিস শয়তান আমার কোন বান্দা বান্দী যদি গুনাহ করার পরে আমি আল্লাহ তাআলাকে যদি স্মরণ করে আমি আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দা বান্দীকে আমি ক্ষমা ঘোষণা দিয়ে দিলাম। জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা ক্ষমা এমন এক জিনিস, তাওবা এমন একটা জিনিস, আমরা অনেকেই লাস্ট কবে আল্লাহর কাছে তওবা করেছি আমরা জানি না, আছে না নাই? গুনাহ করি, গুনাহ করার পরে ভুলে